রমাদান এটা হচ্ছে ইটস এ মান্থ অফ হোপ। এটা আশা জাগা নিয়ে একটা মাস। এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস কোরআনের আয়াতগুলো আমরা বলেছি, এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা জাগে, আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস, আমি মুক্তি পাবো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইটস এ মান্থ অফ ওয়ার্নিং। এটা আবার সতর্কতারও মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না, পাপ ছাড়লো না, তার ধ্বংস। আবার তিনবার তিনি আমিন বলেছেন। বেসিক্যালি এটা একটা বদদোয়া যে মান আদরাকা রমাদান ওয়ালাম ইউগফার লাহ, যে রমাদান পেয়েও নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার ধ্বংস। সো আমরা আশাবাদী হব। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে, আবার আমার মধ্যে একটা হোপ থাকবে, এটাই ঈমান। সো আমরা যেন এই ওয়ার্নিংগুলো আমাদের মাথায় রাখি, যে আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারি, ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি। লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের প্রত্যেক কাজে এটা খেয়াল করতে হবে। আমাদের সম্মানিত ইউসুফ স্যার খুব সুন্দর করে এটা বলেছেন যে আল্লাহর সচেতনতা, আল্লাহর ভয়, টু বিল্ড আপ দ্য সেন্স দ্যাট আল্লাহ ইজ ওয়াচিং মি, এই সেন্সটা আমার সব কাজের মধ্যে থাকতে হবে। যদি লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ হয়, সাকসেসফুল, একটা সাকসেসফুল প্রোডাক্টিভ রমাদান আমরা কাটাচ্ছি। আর যদি লাআল্লাকুম তাত্তাকুনের সমস্যা, তার মানে উই হ্যাভ টু রিভাইজ আওয়ার স্কেজুল, যাতে করে আল্লাহর এই সচেতনতা আমরা বিল্ড আপ করতে পারি। আমরা সংযমটা যাতে এনশিওর করি, রমাদানের যে সংযম, নিজের প্রবৃত্তির উপর আমরা বিজয় লাভ করি। সারা বছর প্রবৃত্তি জিতে, রমাদানে আমরা জিতি। এরপর আমরা চ্যারিটির কথা বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জেনারাস হয়ে যেতেন রমাদানে। আমরা যেন আমাদের দানের হাতকে আরো প্রশস্ত করি, এবং রমাদানে আমাদের কমিউনাল স্পিরিট চলে আসে। আমাদের বেসিক্যালি একটা সেলফ ট্রান্সফরমেশন হয়। অনেক বদ অভ্যাস আমরা রমাদানে ত্যাগ করি, বাকি মাসেও যেন এটা আমরা কন্টিনিউ করি।